জিও এডু টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই রয়েছে এবং সুস্থ রয়েছে। এর পূর্বে একটি ভিডিওতে আমি এডুকেশন অনার্স এবং পাসদের জন্য সেমিস্টার 3 এর দুটি বই আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকে সেই বই দুটোর সাথে একটু সংক্ষেপে পরিচয় করে নিই। দেখো, প্রথম বইটি আমার সামনে রয়েছে, যে বইটির নাম আমি বলেছিলাম যে সমাজতত্ত্বের প্রত্যয় ও ধারণা সূত্র, ডক্টর অমিত ভৌমিকের। এই অমিত ভৌমিকের বইটি কিন্তু খুব কার্যকরী একটি বই এবং গবেষণামূলক বই, খুব ভালো লেখা রয়েছে। এটি কিন্তু সেমিস্টার 3 এর জন্য উল্লেখযোগ্য বই। এই বইটির দাম, রীতা পাবলিকেশনের বইটি তোমরা দেখতেই পাচ্ছ, এই বইটির দাম কিন্তু 400 টাকা মতো। আমি যেটা বলেছিলাম যে এখন কিন্তু 400 টাকা দাম, একটু কস্টলি হবে, কিন্তু কিনে নিতে পারলে খুবই ভালো হয়। দেখি আমরা অধ্যায়ের মধ্যে কী কী রয়েছে। যেমন এই যে রয়েছে, দেখো, যে সমাজতত্ত্বের উদ্ভব, বিকাশ, এর প্রকৃতি, ব্যবহার, বিষয়বস্তু, এগুলো কিন্তু রয়েছে। ভারতীয় সমাজতত্ত্ব সম্পর্কে ভালোই ধারণা দেওয়া রয়েছে। হ্যাঁ, সোশ্যাল সায়েন্সটা কী সেটা রয়েছে, সোশ্যাল ভ্যালু কী, এগুলো কিন্তু তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। হ্যাঁ, সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি, মূল্যবোধ, এগুলো কিন্তু তোমরা এই বইতে পাবে, যা কিন্তু তোমাদের সেমিস্টার 3 এর জন্য খুবই কার্যকরী। এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করা রয়েছে। আচ্ছা, এরপর আসি কি সোশ্যাল গ্রুপ। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে সোশ্যাল গ্রুপ সম্পর্কে বা সোশ্যাল যে গ্রুপ বা সামাজিক গোষ্ঠী সম্পর্কে কিন্তু সুন্দর আলোচনা রয়েছে, এবং প্রত্যেকটি আলোচনায় কিন্তু তোমরা দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে এক একটি কিন্তু বিশিষ্ট লেখকরা এই বিষয়গুলোকে লিখেছেন। তাহলে খুব ভালো আলোচনা কিন্তু এর মধ্যে রয়েছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল ইন্টারাকশান, সামাজিক মিথস্ক্রিয়া, সংস্কৃতি, সাংস্কৃতিক পরিবর্তন, এও কিন্তু রয়েছে। আচ্ছা, সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন প্রসেস কিন্তু রয়েছে। এর পাশাপাশি বলতে পারি যে সামাজিক স্তর বিন্যাস, অসমতা, সচলতা, অর্থাৎ মোবিলিটি, স্ট্র্যাটিফিকেশান, এগুলো সবই কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। এরপরে আরেকটু পৃষ্ঠা উল্টালে দেখতে পাই, দেখো তোমরা, এই যে শিক্ষা সমাজতত্ত্ব বা এডুকেশনাল সোসিওলজি, শিক্ষার সমাজতত্ত্ব বা শিক্ষা সমাজতত্ত্ব, এই বিষয়টাও কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। বিশিষ্ট লেখক জয়ন্ত মেটে কিন্তু এটি লিখেছেন। তাহলে এটি তোমাদের জন্য খুবই কার্যকরী একটি বই। আচ্ছা, দ্বিতীয় যে বইটার কথা বলছিলাম, দ্বিতীয় বইটি হচ্ছে কিন্তু দেখো যে বিষয় সমাজতত্ত্ব, অনাদি কুমার মহাপাত্রের লেখা। এই বইটিও খুব কার্যকরী বই। এটা মূলত হচ্ছে সোসিওলজির বই, যে তোমাদের সেমিস্টার 3 ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। এই বইটার দামও কিন্তু একটু বেশি, যেহেতু আমি অনেক আগে কিনেছিলাম তখন ছিল কম। এটি কিন্তু সুহৃদ পাবলিকেশনের, এবং তোমরা কলেজ স্ট্রিট গেলে সেখান থেকে যে কোনো বইয়ের দোকান থেকে কিন্তু এটি পেয়ে যাবে। দেখো, আমার সময় বইটির দাম ছিল 275 টাকা। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু এখন প্রায় 400 টাকার কাছাকাছি চলে এসছে। দুটো বই তোমরা 800 টাকার মধ্যেই পেয়ে যাবে। আচ্ছা, এবার একটু সূচিপত্রে আসি, যেখানে দেখা যাচ্ছে কি সমাজতত্ত্বের স্বরূপ, সংজ্ঞা, ধারণা, বিভিন্ন শাখা, এগুলো রয়েছে। এরপরে চলে আসি কি, এই যে দেখো সামাজিক কাঠামো, এটিও তোমাদের কিন্তু আলোচনার বিষয়। হ্যাঁ, এবং সবচেয়ে কার্যকরী বিষয়, দেখো, সামাজিক গোষ্ঠী সম্পর্কে এবং সামাজিক গোষ্ঠীর বিভিন্ন বিভাগ সম্পর্কে কিন্তু খুবই বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং ভেঙে ভেঙে আলোচনা করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে সামাজিক গোষ্ঠী, প্রাথমিক, গৌণ, অন্তর্গোষ্ঠী, বহির্গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠী, সামাজিক গোষ্ঠীর মধ্যে যে ভাগ রয়েছে তা কিন্তু সমস্তই আলোচনা করা রয়েছে। উল্লম্ব গোষ্ঠী তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সবই রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এই টপিকটি তোমাদের পড়া রয়েছে, সেটি কিন্তু সুন্দরভাবে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তারপরে দেখো রয়েছে কি সামাজিক পৃথকীকরণ এবং সামাজিক স্তর বিন্যাস। হ্যাঁ, যেটা আমরা ওই বইতেও দেখেছিলাম, যে এই খুব সুন্দরভাবে অধ্যায়গুলো কিন্তু লেখা রয়েছে, এটাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আচ্ছা, এরপরে আসি, দেখো, এরপরেই রয়েছে যে সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ, এটাও তোমাদের পড়তে হবে, খুব ভালোভাবে লেখা রয়েছে। এবং সামাজিকীকরণ, দেখো, সামাজিকীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। এখানে 10টি অধ্যায় রয়েছে এই সামাজিকীকরণ অংশটির মধ্যে, খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে এর পাশাপাশি আরেকটা একটু বলে নিই, যেটা এদিকে রয়েছে, আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে সামাজিক সচলতা, এটিও কিন্তু এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এই দুটো বই মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে, যা খুব কার্যকরী তোমাদের সেমিস্টার 3 এর ক্ষেত্রে। কিন্তু দরকার একটু তত্ত্বাবধান করার, নির্দিষ্ট তত্ত্বাবধায়কের সাহায্য পেলে তোমরা নিশ্চয়ই ভালোভাবে এই বিষয়ে চর্চা করতে পারবে। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালোই লাগছে। আমাদের চ্যানেলে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ।